বাংলাদেশের শিল্প খাতের বড় দুইটি শিল্প হচ্ছে গিয়ে ইস্পাত শিল্প এবং সিমেন্ট শিল্প। যদি আমরা বাজার বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো 2025-এর ডেটা অনুযায়ী বাংলাদেশি ইস্পাত শিল্পের বাজার প্রায় 80,000 কোটি টাকা থেকে 1 লক্ষ কোটি টাকা এবং সিমেন্ট শিল্পের বাজার প্রায় 40,000 কোটি টাকা থেকে 50,000 কোটি টাকা। কেন এত বৃহৎ এই বাজার? আমরা যদি স্থাপনাকে যাচাই করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কোনো একটি স্থাপনায় প্রায় 40%ই ইস্পাতের ব্যবহার থাকে, 25% সিমেন্টের ব্যবহার থাকে, 20% ইটের, 10% সিরামিক্সের এবং 5% রং অর্থাৎ পেইন্ট বা অন্যান্য সামগ্রীর ব্যবহার থাকে। কাজেই ব্যবহারের জায়গা থেকেই বোঝা যায় যে ইস্পাত শিল্প এবং সিমেন্ট শিল্প আসলে কতটা বৃহৎ হতে পারে। মাথা পিছু পার ক্যাপিটা কনজামশন চিন্তা করি আমরা বাংলাদেশের 2025 সালে পার ক্যাপিটা ইস্পাত কনজামশন দেখতে পাবো 50 কেজি, যেটা বৈশ্বিকভাবে প্রায় 110 কেজি। একইভাবে যদি সিমেন্টের ক্ষেত্রে যাই আমরা পার ক্যাপিটা সিমেন্ট কনজামশন দেখতে পাবো 230 বা 220 কেজির মতো, যেটি যদি ওয়ার্ল্ডের দিকে তাকাই সেই কনজামশনটা প্রায় 500 কেজির ওপরে। অর্থাৎ সম্ভাবনার একটি বড় জায়গা রয়েছে, কিন্তু খুব বড় একটি সংকটের জায়গা হচ্ছে এই দুইটি শিল্পই অনেক বেশি আমদানি নির্ভর। সিমেন্টের মূল কাঁচামাল যেটি ক্লিংকার, এটি আসলে আমাদের দেশে পাওয়া যায় না, এটি আমদানি করতে হয়। এবং স্টিল শিল্প যেটি, ইস্পাত শিল্প যেটি, এটির মূল কাঁচামাল যেটি স্ক্র্যাপ, এটিও আসলে আমদানি নির্ভর, যেটি জাহাজ ভাঙা থেকে পাওয়া যায় মূলত। মূল ব্যাপারটি হচ্ছে যে যখন কোভিডের পরে বা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে ডলারের অনেক বেশি ক্রাইসিস শুরু হয়ে যায়, বাংলাদেশের ইনপুট অনেক বেশি স্থবিরতাময় হয়ে যায়, তখন এই দুইটি শিল্প ভয়ঙ্করভাবে বাধাগ্রস্ত হয়। ইস্পাত শিল্প এবং সিমেন্ট শিল্প যেহেতু এই দুইটি শিল্পেরই কাঁচামাল অনেক বেশি আমদানি নির্ভর এবং স্বাভাবিকভাবেই এর উৎপাদনের খরচ অনেক বেশি, একই সঙ্গে ইউটিলিটির যে খরচটি রয়েছে সেটিও অনেক বেশি। কাজেই যদি আমরা দক্ষ অর্থ ব্যবস্থাপনা না করতে পারি তাহলে এই দুইটি শিল্প থেকে শিল্প প্রতিষ্ঠানগুলো খুব বেশি প্রফিট জেনারেট করতে পারবে না এবং স্বাভাবিকভাবে এই দুইটি শিল্পেই কিন্তু ব্যাংকের অনেক বড় একটি অংশ রয়েছে। মানে ব্যাংক ফাইন্যান্স যতগুলো সেক্টরে বাংলাদেশের রয়েছে ওই সেক্টরগুলোর মধ্যে ইস্পাত শিল্প এবং সিমেন্ট শিল্প বড় একটি জায়গা দখল করে আছে। কাজেই এই শিল্প যদি মুখ থুবড়ে পড়ে তাহলে কিন্তু ব্যাংকের এনপিএল এর রেশিও অনেক বেশি বেড়ে যাবে এবং বর্তমানে দেখাও যাচ্ছে অনেকগুলো ক্ষেত্রে কয়েকটি ইস্পাত শিল্প প্রতিষ্ঠান ভালো আছে, কয়েকটি সিমেন্ট প্রতিষ্ঠান ভালো আছে, কিন্তু যেগুলো একটু মাঝারি ধরনের তারা কিন্তু অনেক স্ট্রাগল করছে এবং তাদের অনেকেই আসলে ক্লাসিফিকেশনের সঙ্গে যুদ্ধ করছে। তো এই শিল্পগুলোকে বাঁচাতে গেলে দক্ষ ব্যবস্থাপনা অনেক বেশি দরকার এবং আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের এই মুহূর্তে আশু কর্তব্য এই দুইটি শিল্পের জন্য বিশেষ প্রণোদনা নিশ্চিত করা। সুপ্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো সাজেশন বা জিজ্ঞাসা থেকে থাকে আপনারা দ্বিধাহীনভাবে সেটি করবেন এবং কোনো পরামর্শ দেওয়ার থাকলে আপনারা সেটিকে শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।